নমস্কার। এক দেবাশিস ভট্টাচার্যের উচ্চারণে ৩রা মে 2020 থেকে 30শে ডিসেম্বর 2024 অবধি আবিশ্বে কবিদের জন্য 2024টি ভিডিওটিতে 2444 জন অজস্র কবির কবিতা পাঠের পর 2025-এর 1 জানুয়ারি থেকে শুরু করেছি এবং দেবাশিস পাশাপাশি চলবে আবিশ্বের কবিদের কবিতা পাঠক এবং দেবাশিসের কবিতার সাথে সাথে পাঠ করা হবে আরও সব প্রিয় কবিদের কবিতা। এইভাবেই আমার প্রিয় কবিদের কবিতা আরও বেশি সংখ্যক ভিডিওর মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার একটি একক প্রচেষ্টা, নীরবে সাধ্যের ভেতর। আজ পড়ব আমার শ্রদ্ধেয় এবং প্রিয় কবি দীপঙ্কর রায়ের আমি তোমার একমাত্র সাক্ষী, আমি তোমার প্রতিপক্ষ কাব্যগ্রন্থের একটি কবিতা এবং পড়ব লবণ সংক্রান্ত ড্রয়িং আমার বইটি থেকে ধ্যানে নির্জনে, যেটি লেখা হয়েছিল 2015-র 24শে আগস্ট, সিরিজ থেকে 4 এবং 5 নম্বর কবিতাটি পড়ছি। ধ্যানে নির্জনে থেকে 4। আমি, তুমি, সে, সে, তুমি, আমি, ত্রিনেত্র ত্রিগুণাতীত অধ্যয়ন, প্রবাহমান স্রোতের ত্রিকোণমিতি, রেখাঙ্কনে দাসত্ব, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। বিন্দুর থেকে বিন্দুর দূরত্ব এক চুল ইদিক সিদিক হলেই জনক দুলালী সীতা বনবাসে যায়। 5। বাধ্যের আহার নিদ্রা মৈথুনে খাবি খায় সত্য শিব সুন্দর। লৌকিক দাস সমাজে অলৌকিক শব্দমালা সত্য রজ তম। তবু এই অলৌকিকের মাঝে দাঁত পাপ পুণ্য বোধ, রোদ আসে না প্রাণ চঞ্চল জীবন শক্তির ঘরে। নিত্যদিনের নিষ্ফব জীবনের ফানুষে ইহজন্ম আতরবিহীন, তবুও বিভোর দাস স্বর্গীয় সুবাসে। স্বপ্নে পরজন্ম কল্পনায় কাতরতায়। পরবর্তী কবিতাগুলি পাঠ করব আরও কোনো কবিতার সঙ্গে। পড়ছি দীপঙ্কর রায়ের কাব্যগ্রন্থ আমি তোমার একমাত্র সাক্ষী, আমি তোমার প্রতিপক্ষ কাব্যগ্রন্থের প্রথম কবিতাটি। এর আগে উৎসর্গপত্রের লেখা ছোট্ট কয়েকটা লাইন পাঠের খুব লোভ, সেটিও পড়ছি। এ ক্ষেত্রভূমি ভাগাভাগির স্বদেশ, তাহলে তোমারও জাতি চেনা প্রয়োজন। অপ্রয়োজনের অধিকারে যে জীবন যৌক্তিকতা ছাড়া অযৌক্তিক সাহচর্যে অবিমিশ্র হারায়, তার দিকে কবে হবে সেই সমগ্রের মহাযাত্রা। কবি দীপঙ্কর রায়কে আমার শ্রদ্ধা ও ভালোবাসা।
পড়ছি তার প্রথম কবিতাটি। আত্মীয়তা, বন্ধুত্ব, প্রতিবেশ কিছুই তোমাকে করে না স্পর্শ। পাশাপাশিই তো ছিলে, থাকতে থাকতে কেউ আগে কেউ বা পরে। যাওয়া আসা যখন নির্ধারিত, যা তুমি জেনেও জানো না, যা তুমি না জানার বেমালুম ভুলে অর্জন করেছ নিষ্ঠুর মুখের গড়ন, চোখের ঝাপসা বর্ণ। কারো কান্না মানে তোমার জীবন, কারো কান্না মানে তোমার জাল বড় হওয়া, কারো সংসার ভাঙলে ভাসলে সিঁদুর তুমি মনে করো তোমার গঙ্গা ভ্রমণ। কেউ যখন এভাবে ভাসিয়ে যায় অস্থি চর্ম, ঘরে ফিরে তুমি তখনই বেরিয়ে যাও পরবর্তী সংগঠকের ভূমিকায়। ঠিকানা জানান দিতে ঠিকাদারের বাস্তুতন্ত্রে। পাঞ্জাবি ওড়ে সাধারণতন্ত্রের মঞ্চ ছাড়ানো পতাকার চাইতেও উঁচু সংলাপ হয় উচ্চারিত। যে ঠিকানা জমির ছিল, ক্ষেতের মাঠ ভর্তি ফসলে যে তুমি, তুমি যে ঠিকানা জমির ছিল, ক্ষেতের মাঠ ভর্তি ফসলে যে তুমি, তুমি না হলে তোমার স্বজন যারা, তাদের সকলের শীত গ্রীষ্ম বর্ষা তোমার পায়ের তলার ঠিকানা চিনবে না। বললাম শ্রদ্ধেয় দীপঙ্কর রায়ের কবিতা। কবিকে আমার প্রণাম জানানো, এইভাবেই আমার শ্রদ্ধা নেবেন।